নমস্কার, আমি ঋতিকা। আমি আজকে আপনাদের সাথে পনির ভুজিয়ার রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আমি 250 গ্রাম পনির নিয়েছি। এরপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি পনিরটাকে পুরো গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো লাগে, টেস্টটা খেতেও ভালো লাগে, একটু মুখে পড়লেই ভালো লাগে, তাই আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর আমি রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকমের আদা ব্যবহার হবে না। এরপরে ওটাকে আমি পেস্ট করে নিলাম। এরপরে দেখুন, আমি এখানে দই নিয়ে নিয়েছি। বড় বাটির হাফ বাটি দই ব্যবহার করছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে ধনে গুঁড়ো দিলাম, তারপরে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আপনারা লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে দেবেন, যে যতটা ঝাল পছন্দ করবেন সেরকম বুঝে দেবেন। এখানে দেখতে পেলেন পাওভাজি মশলা আমি ব্যবহার করলাম। এরপরে কসৌরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। এরপরে দেখুন, এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, রিফাইন তেল ব্যবহার করবেন না। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। আমি ছোটো চামচের 2 চামচ মতন ঘি ব্যবহার করছি। এরপরে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দেখুন আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বেসন ব্যবহার করছি। আর বেসনটা কিন্তু দিতেই হবে, বেসনটাকে অ্যাভয়েড করবেন না। তো বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। একটু বেসনের কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলে এর মধ্যে আমি দেখুন পেঁয়াজ অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার আপনারা যদি চান যে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন, যেহেতু লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেহেতু আপনারা ইগনোর করতে পারেন সেটাকে। এরপরে দেখুন, আমি যে লঙ্কা আর রসুনের পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। এরপরে দেখুন, এর মধ্যে যে দইয়ের আমি পেস্টটা রেডি করেছিলাম দই আর গুঁড়ো মশলা দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন, আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু জল ব্যবহার করলাম। এখনও কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়নি, তো জল দিয়ে কিছুটা মিক্স করে নিলাম ভালো করে। এরপরে একটা টমেটোর আমি পেস্ট রেডি করে রেখেছিলাম, শুধু টমেটোই আছে এর মধ্যে, আর কোনো কিছু ব্যবহার করিনি। সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। তো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাটা ফুটেও উঠেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করে দিলাম আর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু যে কোনো খাবারে ব্যবহার করলেই অসাধারণ খেতে লাগে, খাবারের টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, ব্যালেন্স থাকে টেস্টটা, তাই আমি চিনিটা ব্যবহার করি। আর দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে পনিরটাকে মিক্স করে নিতে হবে। বেশি করে হালকা হাতে মিক্স করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পনিরটা পুরো ঘেটে একদম মিক্স হয়ে যাবে। তো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। এর মধ্যে সামান্য ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু মিক্স করে নিলেই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেল। মোটামুটি 10 থেকে 15 মিনিটে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়, আর সকলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।